গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। আজকে বৃহস্পতিবার, সকাল 7টা মতো বাজে। আর আজকে কাল একাদশী, তো আজকে নিরামিষ খেতে হবে। সেই জন্য সকাল সকাল চুলে শ্যাম্পু করে স্নান করে রেডি হয়ে গেছি। আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এই দেখো, বাইরের পরিবেশটা আমার ঘরের জানলা দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে। তো চলো এবারে চা করতে যাব। তিতলি দেবাঞ্জন আজকে দুধ খাবে না, ওরা আজকে আমার কাছে রিকোয়েস্ট করেছে চা খাবে। তো সেই জন্য চায়ের পরিমাণটা একটু বেশি আজকে। আর লিকার চা খেতে রোজ দিন ভালো লাগে না। যখন পেটের সমস্যা থাকে তখন খুব ভালো লাগে, এমনি সময় দুধ চা খেতেই ভালো লাগে। তোমার চাটা করে নেওয়া হয়ে গেছে। এবারে আমার, তিতলির আর দেবাঞ্জন 3টে কাপে ঢেলে নেব। শাশুড়ির চা খাওয়া হয়ে গেছে। আর কাজের মেয়েটা যখন আসবে তখন ওকে গরম করে দেব। তো যে ভর্তি ভর্তি কাপ দুটো, সে দুটো হচ্ছে একটা দেবাঞ্জনের, একটা তিতলির। আর যেটা অল্প ঢাললাম এটা আমার। তো চলো এবারে আমার রান্নাঘরের বারান্দায় চলে যাব, যেখানে বসে আমি বা আমরা সবাই চা খাই। আর টোস্ট বিস্কুট দিয়ে চা খেতেও খুব ভালো লাগে, সেই জন্য আজকে একটা টোস্ট বিস্কুট বের করেছি। তো চা খাওয়ার পর চলে এসেছি সকালে রান্না করব লুচি আর ঘুগনি। তো এখানে আমি ঘুগনির জন্য মশলা কষাচ্ছি। এই যে মটরটা সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে। আর এখানে আটাও মেখে রেখেছি, আটা না সরি ময়দা মেখে রেখেছি। আর ঘুগনিটা এইভাবে আমি নিরামিষভাবে তৈরি করছি। আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়েছি মশলায়। আর নামানোর সময় একটু ঘি গরম মশলা দেব। তা ঘুগনি যখনই আমি করি একটু বেশি করে করি, কারণ আমার শুধু খেতে ভালো লাগে। তো দেখবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা জানি না, যে সন্ধ্যাবেলাতেও আমি শুধু শুধু ঘুগনি একটু খাই। তো সকালে খাওয়া হয়ে যাওয়ার পরে চলে এসেছি দুপুরে রান্না করতে। এখানে উচ্ছে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তিতলি অর্ধেকটা লাউ ছিল, তো ওটা দিয়ে তরকারি করলেও সবার হবে না। তো তিতলিকে বললাম তাহলে তিতলি একটু কুড়িয়ে দে, সব কিছু রেডি করে দে, লাউয়ের বড়া করি ডালের সঙ্গে। আর প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য ফ্যানের সামনেই বসে আছি। উনুন ধরাইনি গরমের জন্য, গ্যাসে রান্না করে নেব। আর তিতলি এখানে বসে লাউটা কুড়িয়ে দিচ্ছে। ডালের সঙ্গে পটল ভাজবো, আলু ভাজবো। দেবাঞ্জন পটল খায় না, ওর জন্য সবার জন্যই আলু ভাজবো, ওর নাম করে আর কি। তো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে আম ডাল করবো, এগুলো আমাদের গাছের আম, কেটে ধুয়ে রেখে দিয়েছি। সমস্ত কিছু কাটাকুটো রেডি হয়ে গেছে। তিতলি এই যে লাউ কুড়িয়ে নিয়ে এবার লবণ দিয়ে চটকিয়ে লাউয়ের জলটা বের করে ফেলছে। আর লাউয়ের বড়া করতে কি কি মশলা কি কি ইউজ করতে হয় আমি আগে একটা ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে কিভাবে করতে হয়। আর খুবই টেস্টি লাগে খেতে। এবারে আমি চলে এসেছি, উচ্চ ভাজা বসিয়ে দিয়েছি। গ্যাসের এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, প্রেসারে ডাল সিটি মেরে রেখেছি। তো ডালটাকে অল্প একটু জল দিয়ে ঘুটে নিয়ে আমি আমগুলো দিয়ে একটা সিটি দিয়ে নেব, সেদ্ধ হয়ে যাবে পুরো। ও এভাবে করলে কি হয়, সময়টা একটু বাঁচে। আর গরমে না, যত আগুনের পাশে কম থাকা যায় ততই ভালো। তো এইভাবে আমি সময় বাঁচাই। তো ডাল টাল আমার সব কিছু করা হয়ে গেছে। এবারে আমি লাউয়ের বড়াটা এইভাবে ভেজে নিচ্ছি। খুবই, দেখো গ্যাসের ফ্লেমটা আমি একদমই লো রেখেছি। একদম এইভাবেই আমি ভেজে নেব সমস্ত বড়াগুলো। আর এখানে একটু মটরের ডালও বেটে রেখেছি বড়া করব বলে। এই লাউয়ের বড়াটা গরমকালে খেতে খুবই ভালো লাগে। যারা এখনো খাওনি তারা অবশ্যই ট্রাই করবে, দেখো কত সুন্দর লাগে খেতে। আমরা বাড়িতে সবাই ভালোবাসি খেতে, আর সত্যিই খুব ভালো লাগে খেতে। তো এইভাবে করে আমি সব কটা বড়াই তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কি হবে, বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরে ভাজা হবে না।
কাঁচা থেকে যাবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, একটু সময় লাগবে। তো যত সময় ধরে লাউয়ের বড়াটা ভাজা হবে আমি জলের বোতলগুলো ভরে নেব, কারণ আজকে সবকটা জলের বোতল পরিষ্কার করেছিলাম নিরামিষ খেতে হবে বলে, সেজন্য সবই বোতল ফাঁকা, সবকটা বোতলেই জল ভরতে হবে। তো লাউয়ের বড়াটা হতে হতে আমি জলগুলো ভরে নেব। এই জলের বোতলে জল ভরা একটা বড় কাজ। খাওয়ার সময় বোতল টেনে টেনে খেতে ভালো লাগে, কিন্তু বোতলে জল ভরাটা একটা কুড়ে কাজ। তো আমি বোতলে জলগুলো ভরি আর তিতলি দেবাঞ্জন আমাদের ওই শোয়ার ঘরে জলগুলো নিয়ে যায়। আমার বড়াটাও ভাজা হয়ে যাবে আর বোতলে জলগুলোও ভরা হয়ে যাবে, টাইমটা ওয়েস্ট হবে না। তো এবারে দেখব বড়ার অবস্থা। প্রায় ভাজা হয়ে গেছে, আর যেগুলো কড়াইয়ের মাঝখানে ছিল সেগুলো ভাজা হয়ে গেছে। তো আমি যেগুলো হয়ে গেছে এক এক করে সেগুলো তুলে নেব, আর যেগুলো একটু বাকি সেগুলো আবার খানিকক্ষণ তেলের মধ্যে রাখবো। বড়াগুলো তুলতে তুলতেই হয়ে যাবে, বেশি তো বাকি নেই। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, আর আমি দেখাতে পারলাম না যে কতটা ক্রিস্পি হয়, এটা দেখাতে পারলাম না, কিন্তু সত্যিই খুবই মুচমুচে হয় আর খেতে অপূর্ব অসাধারণ লাগে। তো সবকটা বড়াই আমি এভাবে ভেজে নিয়েছি। তুলে নেওয়ার পালা বড়াগুলো তেল থেকে। তুলে নেওয়ার পর আমি মটরের ডালের বড়াগুলো ভেজে নেব। এই যে এতগুলো হয়েছে, সবাই খাবো। এবারে মটরের ডালের বড়াটা ভেজে নেব। মটরের ডালের বড়াটা না আমি হাত দিয়ে ছাড়ি না, যে কোনো ডালের বড়াই হাত দিয়ে আমি ছাড়ি না, এইভাবে চামচ দিয়ে ছাড়ি, আমার কাছে এইভাবে ছাড়তে সুবিধা লাগে। তো এইভাবে চামচ দিয়ে ছাড়বো, যতগুলো ধরবে ততগুলোই ভাজবো। সবকটা ডালের বড়া এখন ভাজবো না, কিছু এখন ভাজবো, কিছু রাতে ভাজবো। ডালের সঙ্গে মটরের ডালের বড়াটাও খেতে খুব ভালো লাগে। আর অ্যাকচুয়ালি ডাল রান্না করলে অনেক কিছু করতে হয়, তবুও মনে হয় ডাল, কিন্তু একটা মাছের ঝোল বা এরকম কিছু হলে এত কিছু করতে লাগে না। একটা মাছের ঝোল, একটা ভাজা, একটা চচ্চড়ি এরকম হলেই খাওয়া হয়ে যায়, কিন্তু যেহেতু ডাল অনেক কিছু ভাজাভুজি করতে হচ্ছে, না হলে খাওয়া হয় না। তাও তারপরেও মনে হবে ডাল। তো এই চামচ দিয়ে এভাবে করে আমি সবকটা বড়া ছেড়ে নিয়েছি, এ কটাই ভাজবো, আর বাকিগুলো আমি রাতে খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। তো কে কে আছো আমার মতো এরকম কুড়েমি করে বড়া হাতে না লাগিয়ে চামচ দিয়ে ছাড়ো, আমাকে জানিও কমেন্টে। আর তিতলি একটা লাউয়ের বড়া ট্রাই করছে, লাউয়ের বড়া তো তিতলির খুবই ফেভারিট, ওর জন্যই আমাকে এটা করতে হয়। ও খেয়ে খুব ভালো বলেছে। তো এবারে শাশুড়ির ভাতও বেড়ে নিয়েছি। এই যে এখানে দুরকম বড়া দিয়েছি, দুটো করে, উচ্ছে ভাজা, আলু ভাজা, আম দিয়ে টকের ডাল, আর এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে কুদ্রির চচ্চড়ি, এটা আমি করিনি, এটা আমার যা করেছে, আর পটল ভাজা। এই আমাদের আজকে দুপুরের মেনু। তারপর চলে এসেছি সন্ধ্যাবেলায়, সকালে যে ঘুগনিটা করেছিলাম, আমি ভালোবাসি বাটিতে করে এরকম নিয়ে শুধু শুধু খেতে। তো সন্ধ্যাবেলায় চুপচাপ বসে আছি, কি করব, একটু খিদে খিদেও লাগছে। তো তিতলিকে বললাম যে তিতলি আমাকে একটু বাটিতে করে ঘুগনি গরম করে দে, ও গরম করে দিল, আর আমি এই যে খাচ্ছি। আমার খুবই ভালো লাগে লুচি বা রুটি দিয়ে খাওয়ার থেকে বাটিতে করে এরকম শুধু নিয়ে খেতে।
তোমরা কে কে আছো এরকম আমার মতো শুধু খেতে পছন্দ করো, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর দেবাঞ্জনও আমার দিকে তাকাচ্ছে বারবার। আমি ওকে বারবার জিজ্ঞাসা করছি, খাবি খাবি? বলছে না। আর আজকে প্রচণ্ডই গরম পড়েছে, মানে অসহ্য গরম। বোতলের জলগুলো না মনে হচ্ছে যে আমি যেন ফুটিয়ে হালকা ঠান্ডা করে রেখেছি, এরকম লাগছে জলগুলো। তো দেবাঞ্জন আর থাকতে পারলো না আমার খাওয়া দেখে, চলে আসলো আমার কাছে মুখটা বাড়িয়ে। এই যে আমি ঘুগনি খাচ্ছি আর তিতলি রান্নাঘরে লুচি ভাজছে ওর আর ওর ভাইয়ের জন্য। ওরা দুজন সন্ধ্যাবেলা একটু টিফিন করবে লুচি ঘুগনি, সেই জন্য ময়দা মাখা, সকালের ময়দা মাখাও আছে আর ঘুগনি তো আছেই। তিতলি আর দেবাঞ্জন লুচি দিয়ে ঘুগনি দিয়ে টিফিন করবে, আমি একটু শুধু ঘুগনি খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলার টিফিন। ঘুগনিটা রয়েছে বলে আজকে আর বাজার থেকে ফুচকা বা সিঙ্গারা এই জাতীয় কিছু আনাইনি। সন্ধ্যাবেলা হলে একটু ইচ্ছা করে কিছু খাই খাই, সেই জন্য। নিরামিষ ঘুগনি আমার তো আমার কাছে খুবই প্রিয়, মানে রসুন পেঁয়াজের ঘুগনির থেকে নিরামিষ ঘুগনি বেশি প্রিয়। আরও সুন্দর লাগতো যদি আমি এর ওপরে একটু ধনেপাতা দিতে পারতাম, কিন্তু এখন তো ধনেপাতা পাওয়া যায় না, সেই জন্য ধনেপাতাটা আমি দিতে পারিনি। ধনেপাতার সেন্টটা নিরামিষ ঘুগনিতে অসাধারণ লাগে। আমাদের এই নিরামিষ ঘুগনিটাই বেশি খাওয়া পড়ে। রসুন পেঁয়াজের ঘুগনি যেহেতু আমি পছন্দ করি না, ভালোবাসি না, সেই জন্য করি না বললেই চলে। নিরামিষের দিনেই ঘুগনি করি, বেশিরভাগ করি শীতকালে যখন ধনেপাতা পাওয়া যায়। টমেটো ধনেপাতার সেন্টটা দারুণ লাগে। তো তিতলিরও লুচি ভাজা হয়ে গেছে, চলে এসছে লুচি নিয়ে। এই যে ও ছোট মানুষ যা পারে তাই ভেজে নিয়ে এসেছে, মানে একটা কৌতূহল থাকে, মা আমি করব আমি করব, হ্যাঁ কর, এরকম। পারে না খুব একটা ভালো, কিন্তু করতে চাই। তো এইভাবেই শিখবে, খারাপ হতে হতে একদিন ভালো হবে। করার চেষ্টা তো আছে, করতে তো চাই। নিজের হাতের লুচি তো অমৃত লাগছে ওর খেতে। দেবাঞ্জন দেখি কি রিয়াকশন দেয়। দেবাঞ্জনেরও খুব ভালো লেগেছে দিদির হাতের লুচি। তো এরা দুই ভাই বোনে লুচি আর ঘুগনি একটা প্লেট বাটিতে এনে এইভাবে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছে সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় একটু এরকম ছোটোখাটো টিফিন হলে ভালোই লাগে। আজকে লুচি ঘুগনির ব্যবস্থা ছিল বলে বাজার থেকে কিছু আনাইনি, না হলে ফুচকা বা সিঙ্গারা এরকম কিছু দেবাঞ্জন বলে খাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।